মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায় মনোমোহন গহন মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আখি শুভ্র আলোক লাগায় মনোমোহন গহন মিথ্যা স্বপ্ন রাজি কোথা মিলাইল আধার গেল মিলায় শান্তি সরসী মাঝে চিত্ত কমল শান্তি সরসী মাঝে চিত্ত কমল ফুটিল আনন্দ বায় মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায় মনোমোহন গহন। সাধু 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 প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণে মোর আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। নমস্কার। খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসব। অনেক দিন পর আবার পথ চলাটা নতুন করে শুরু। আর নতুন করে যখন পথ চলা শুরুই হলো তখন এমন প্রভাত উৎসবের উদযাপনের মধ্যে দিয়ে কেন নয়? এই প্রভাত আমাদের নতুন সূর্যের আলো এনে দেয়। আর খাপছাড়ার কাছে, খাপছাড়ার সঙ্গে বেষ্টিত যে মানুষগুলো, তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় এবং শ্রদ্ধার একজন শিল্পী ও মানুষ তো বটেই। আজকের আমাদের প্রভাত উৎসবের এই বসার ঘরের অতিথি সুছন্দাদি। হ্যাঁ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুছন্দা ঘোষ। নমস্কার, স্বাগত জানাই তোমাকে। খুব অনেক ভালো ধন্যবাদ। লাগছে যে প্রথম পর্ব আমাদের এই মর্নিং শো, এবং রবিবারগুলো আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথকে ঘিরেই থাকার চেষ্টা করব। তাই নাম দিয়েছি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ থেকেই প্রভাত উৎসব। এবং তুমি আমাদের সঙ্গে আছো, আমাদের অনেকটা বড় পাওয়া। এবং তার সঙ্গে আমি বলতে চাই, আজকে যারা সুরের অনুরণনে রয়েছেন, কণ্ঠসঙ্গীত ছাড়াও যারা যন্ত্রসঙ্গীতেও আমাদের সঙ্গে রয়েছেন, তারাও প্রত্যেকে স্ব-স্ব-ক্ষেত্রে উজ্জ্বল এবং আমাদের খুব শ্রদ্ধার। আনন্দবাদ্যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরম শ্রদ্ধার গৌতম রায়। এসরাজে রয়েছেন আমাদের আরেকজন খুব পছন্দের এবং শ্রদ্ধার মানুষ এবং এসরাজ বাদক সুতনু সরকার, সুতনুদা।
আর আমাদের বরাবরের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ অমল সরকার রয়েছেন পারকাশনে। এই সকলকে নিয়ে আমাদের প্রভাত উৎসব উদযাপন করব আমরা প্রতি মাসের প্রতিটি রবিবার। আপনারা দেখছেন প্রভাত উৎসব। আমরা পরের গানে যাই। বেশ, সকালকে ঘিরেই আরেকটি গান। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার আশিস বহি হলো আধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বাহ! রবীন্দ্রনাথের গানে সকাল বা প্রভাত বা উষা বহু গানে, শুধু গানে নয়, বহু লেখায় এই প্রসঙ্গ এসছে। এবং ভোর বা প্রভাত মানে যে শুধুই দিনের একটা শুরু তা তো নয়, আমাদের ভিতর মহলেরও ভোর হয়, আমাদের ভিতর মহলেও সূর্য ওঠে। সেই সূর্যের যে আলোক রশ্মি সে এক অন্য তরঙ্গ আমাদের জীবনে নিয়ে আসে। রবীন্দ্রনাথের সেরকম একটি ছোট লেখা আমার এই গানটার পরে খুব পড়তে ইচ্ছে করছে। ভোরে কেবিনে বিছানায় যখন প্রথম ঘুম ভাঙিয়া গেল, গবাক্ষের ভিতর দিয়া দেখিলাম সমুদ্রে আজ ঢেউ দিয়াছে। পশ্চিম দিক হইতে বেগে বাতাস বহিতেছে। কান পাতিয়া তরঙ্গের কলশব্দ শুনিতে শুনিতে একসময় মনে হইল
কোন একটা অদৃশ্য যন্ত্রে গান বাজিয়া উঠিতেছে। সে গানের শব্দ যে মেঘ গর্জনের মতো প্রবল তাহা নহে, তাহা গভীর এবং বিলম্বিত। কিন্তু যেমন মৃদঙ্গ করতালের বলবান শব্দের ঘটার মধ্যে বেহালার একটি তারের একটানা টান সকলকে ছাপাইয়া বুকের ভিতরে বাজিতে থাকে, তেমনি সেই ধীর গম্ভীর সুরের অবিরাম ধারা সমস্ত আকাশের মর্মস্থলকে পূর্ণ করিয়া উচ্ছ্বলিত হইতেছিল। শেষকালে এমন হইল, আমার মনের মধ্যে যে সুর শুনিতেছিলাম তাহাই কণ্ঠে আনিবার চেষ্টা করিতে লাগিলাম। কিন্তু এরূপ চেষ্টা একটা দৌরাত্ম, ইহাতে সেই বড় সুরটির শান্তি নষ্ট করিয়া দেয়। তাই আমি চুপ করিলাম। আমিও চুপ করিলাম। গানের সুরই এখানে সুরের অনুরণন নিয়ে আসতে পারে। বিমল আনন্দে জাগরে, বিমল আনন্দে জাগরে, মগন সুধা সাগরে, বিমল আনন্দে জাগরে। হৃদয় উদয় চলে দেখো রে চাহি, হৃদয় উদয় চলে দেখো রে চাহি, প্রথম জ্যোতিরাগরে, বিমল
বিমল আনন্দে অসাধারণ, সত্যি মানে আমাদের অনুষ্ঠানের নামকরণ অনেকটা ভেবেচিন্তেই প্রভাত উৎসব করা হয়েছে। এবং যে গানটি এক্ষুনি শুনলাম সেটা শুনে আমার মনে হলো যে প্রতিটা সকালেই কিন্তু আমরা নতুন আনন্দ নিয়ে নতুন জন্মের মতো করে ঘুম থেকে জাগি, তারপরে তার দিনটা নিজস্ব ছন্দে এগিয়ে যায়। সুচন্দাদির গান তো শুনছি, কিন্তু একটু গল্প করতে ইচ্ছে করে, বলো সকাল সকাল প্রভাত উৎসব যখন। রবীন্দ্রনাথের সঙ্গে সকাল শব্দটা গানে, কবিতায়, প্রবন্ধে, উপন্যাসে কীভাবে জড়িত সেই নিয়ে তো আমরা কথা বলছি, গান শুনছি। কিন্তু যেহেতু তুমি আজ বহু দিন ধরে গান গেয়ে আসছো এবং তুমি একজন অধ্যাপিকা, সকালটা কিন্তু অন্য রকম কাটে তোমার, মানে ব্যস্ততার মধ্যে। বা আমি একটু জানতে চাই যে তোমার সকালটা ঠিক কীরকম বিমল আনন্দে জাগ্রত হয় আর কি। হ্যাঁ, আসলে আমরা যে অনুষ্ঠানে আজকে এসেছি প্রভাত উৎসব, আসলে প্রভাত বা সকালটা না আমার নিজেরই সবসময়ের জন্য একটা উৎসব মনে হয়। এবং আমাদের দৈনন্দিন কাজে তো যেরকম থাকি, এবং সেটা খুবই ভালো লাগার কাজ। আর রবীন্দ্রনাথের গানের সাথে বয়সের সাথে সাথে যেটা উপলব্ধি করেছি যে জীবনের কিছু মালিন্য বা কিছু না পাওয়া যেগুলোই বা থাকে, কিন্তু সকালে সেই সব কিছুকে পেছনে ফেলে আমরা একটা নতুন আনন্দে দিনটাকে শুরু করি এবং সেই আনন্দটা নিয়েই আমরা যাপন করি। সেটা পরিপূর্ণতা পেল কি পেল না সেটা তো আরও পরের কথা, কিন্তু সকালের শুরুটা, যেটা দিনের শুরুটা, সেখানে যদি আমরা আনন্দে মনটা পূর্ণ করে শুরু করতে পারি, সেটা মনে হয় সারা দিনের জন্য একটা খুব ইতিবাচক একটা ভূমিকা নেয়। আমার নিজেরও সেরকমই হয় সকালটা। খুব সুন্দর বললে যে প্রতিটা দিনেরই প্রতিটা সকাল আমাদের কাছে যেন এরকম উৎসব হয়েই উঠতে পারে। গত দিনের যত কালিমা সেগুলো ঘুচে যাক, পরের দিন যেন সেই নতুন সূর্য যেন নতুন আলো নিয়ে আসে। ঠিক আছে, আবার আমরা গান শুনি, তারপর কথা তো আছেই। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে, সদা থাকো আনন্দে, সদা থাকো
সংকটের সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে, নিন্দা অপমানে সবারে ক্ষমা করি, থাকো আনন্দে, সবারে ক্ষমা করি, থাকো আনন্দে, চিরমৃত নির্ঝরে শান্তির সোপানে সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে সদা থাকো আনন্দে। অপূর্ব, তোমার গানের রেশ ধরেই যেন সেই আনন্দ আমাদের প্রত্যেকের জীবনে আসে, অর্থাৎ এপারে ওপারে আমরা যারা রয়েছি। কথার রেশ ধরে গান হলো, গানের রেশ ধরেই অদ্ভুতভাবে রবীন্দ্রনাথের একটি লেখা পেলাম। প্রভাত এসে প্রতিদিনই একটি রহস্যকে উদ্ঘাটিত করে দেয়, প্রতিদিনই সে একটি চিরন্তন কথা বলে, অথচ মনে হয় সে কথাটি নূতন। আমরা চিন্তা করতে করতে, কাজ করতে করতে, লড়াই করতে করতে প্রতিদিনই মনে করি বহুকালের এই জগৎটা ক্লান্তিতে অবসন্ন, ভাবনায় ভারাক্রান্ত এবং ধুলায় মলিন হয়ে পড়েছে। এমন সময় প্রত্যুষে প্রভাত এসে পূর্ব আকাশের প্রান্তে দাঁড়িয়ে স্মিতহাস্যে জাদুকরের মতো জগতের উপর থেকে অন্ধকারের ঢাকাটি আস্তে আস্তে খুলে দেয়। দেখি সমস্তই নবীন, যেন সৃজনকর্তা এই মুহূর্তেই জগৎকে প্রথম সৃষ্টি করলেন। এই যে প্রথম কালের এবং চিরকালের নবীনতা, এ আর কিছুতেই শেষ হচ্ছে না। প্রভাত এই কথাই বলছে। তাই তো আমাদের প্রভাত উৎসব। কি অদ্ভুতভাবে গানের সঙ্গে লেখার একটা সাজুজ্য পেয়ে গেলাম, এই বোধহয় রবীন্দ্রনাথ। অপূর্ব লাগলো, মানে গানটা শুনে যতখানি আনন্দ, এবং শুধু তাই নয়, কর্মের মধ্যে আনন্দ খুঁজতে হবে, আমাদের সোপানে থাকতে হবে যে আমরা আনন্দে জীবন কাটাতে পারবো আগামী দিনগুলো। এই যে তুমি একটু আগেই বলছিলে যে ইতিবাচক ভাবনা, সেটা থাকাটা খুব জরুরি, তাহলেই জীবনটা বেঁচে থাকার উৎসব হয়ে উঠবে। মোর প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে, ওই নয়নের আলো খানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে, ওই নয়নের আলো খানি।
ওগো তখনই তো গন্ধে তাহার ফুটবে বাণী, প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি। তুমি জাগাও তারে ওই নয়নের আলো খানি, প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি। আমার বিনা খানি পড়ছে আজীব সবার চোখে, হ্যারো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। আমার বিনা খানি পড়ছে আজীব সবার চোখে, হ্যারো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে। যখন তুমি তারে বুকের পরে লবে টানি, প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি। তুমি জাগাও তারে ওই নয়নের আলো খানি, প্রভাতের এই প্রথম ক্ষণের কুসুম খানি। সাধু সাধু, যা বলে শুরুর দিকে শুরু করেছিলাম শেষের দিকে আবার তাই বলতে হয়। আসলে একটু বলি, সুচন্দাদির সঙ্গে না আমার ব্যক্তিগতভাবে খুব একটা অন্য রকমের যোগাযোগ রয়েছে। তার কারণ আমার একটা খুব সুন্দর কাজে সুচন্দাদি কাজটিকে পুরোটা মানে সমৃদ্ধ করে তুলেছিলেন। তাই যতবারই দিদি আসেন, হ্যাঁ যতবারই দিদি আসেন আমাদের বসার ঘরে, আজ প্রভাত উৎসবের বসার ঘরে, ততবারই কিন্তু আমরা সমৃদ্ধ হয়ে উঠি। আর আজকে আমরা আরও বেশি সমৃদ্ধ হচ্ছে তার কারণ গানের পাশাপাশি যারা আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে রয়েছেন তারাও প্রত্যেকে আমাদের কোনো না কোনোভাবে আমাদের খুব কাছের এবং শ্রদ্ধার। তাই জন্যে এই পুরো প্রভাত উৎসবের সেটটাই আজকে আলোয় আলোকময়। যেই আলো প্রভাতের নতুন আলো, ঠিক সেই আলোর মতো। যদিও সময় আমাদের বেশি নেই, একেবারেই মানে আজকের এপিসোডের জন্য সময়টা শেষ হয়ে এসেছে, কিন্তু সময়ের চাকা তো ঘুরতে থাকে। কাজেই আবারও আরেক দিন আমরা সুচন্দাদির সঙ্গে খুব সুন্দর আরেকটি এপিসোড কাটাবো এই আশা রাখি। সুচন্দাদির ভালো লাগলো, মানে এটাও একটা নতুন সকাল, নতুনভাবে আরেকটা যেন উৎসব শুরু হলো। অনেক আশীর্বাদ করো, অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা যেন। তো সেটাই বলছিলাম যে গান দিয়ে শুরু করেছিলাম, গান দিয়েই আজকের প্রথম পর্ব শেষ করব। রেশটা কিন্তু থেকে যাবে পরের পর্ব অবধি, অর্থাৎ এই শেষ গান দিয়ে আরেকটা নতুন সকালের জন্ম হবে। সঙ্গে থাকবেন, চোখ রাখবেন খাপছাড়ায়। পরবর্তী পর্বে প্রভাত উৎসব নিয়ে আবার আসবো প্রতি মাসের রবিবারগুলোয়। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মেশে সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয় সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয় সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মেশে নিতলনি নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি নিতলনি নীরব মাঝে বাজলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি মুখের পানে তাকাতে যাই দেখি দেখি দেখতে না পাই মুখের পানে তাকাতে যাই দেখি দেখি দেখতে না পাই স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদি আকুল ধারে রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে রাত্রি এসে যেথায় মেশে